হে বন্ধুরা, আজ আমরা কথা বলবো 2019 সালে মুক্তি পাওয়া ব্লাডলেস বিউটি নামক একটি ইন্দোনেশিয়ান সিনেমা নিয়ে। সিনেমাটির আইএমডিবি রেটিং হলো 10-এর মধ্যে 6 ও 90% গুগল ইউজার সিনেমাটি পছন্দ করেছে। তাহলে আসুন বিনা সময় নষ্ট করে সিনেমাটির এক্সপ্লেনেশন শুরু করি। সিনেমার শুরুতে আমাদের দুজন স্বামী স্ত্রীকে দেখানো হয়, যেখানে স্ত্রীর নাম হলো মরিয়ম ও তার স্বামীর নাম রয়। রয়ের ব্যবসা ঠিকমতো চলছিল না, তাই সে তার স্ত্রী মরিয়মের সঙ্গে ঝগড়া করছিল, যার কারণে মরিয়মের খুব মন খারাপ হয়। তারপর সিন চেঞ্জ হয় আর আমাদের একটি পেন্টারকে দেখানো হয়, যার নাম ইয়োডা। ইয়োডা এই শহরে নতুন বসবাস করতে এসছে আর একদিন সে ছবি আঁকবে ভাবে, কিন্তু সে ছবি আঁকার জন্য ভালো কিছু বিষয় খুঁজে পাচ্ছিল না, যার কারণে সে নিজের ওপর বিরক্ত হয়ে পড়ে। আর তখনই সে বাইরে লাল ড্রেসে মরিয়মকে দেখতে পায় আর ইয়োডা ভাবে এত সুন্দর মেয়ে এখানে কি করছে, তাই সে তার পেছনে যায়। অন্যদিকে মরিয়মের স্বামী রয় ওজি নামক একটি গ্যাংস্টারের কাছে যায় আর বলে, আমাকে কি কিছু টাকা ধার দিতে পারবেন? যখন ব্যবসা থেকে টাকা আসা শুরু হয়ে যাবে আমি আপনাকে আপনার টাকা ফিরিয়ে দেবো। তখন ওজি বলে, যারা আমাদের টাকা নেয় আর সঠিক সময়ে ফিরিয়ে দেয় না তাদেরকে আমি প্রাণে মেরে ফেলি। রয় বলে, আমি আপনার টাকা আপনাকে সঠিক সময়ে ফিরিয়ে দেবো। তখন ওজি তাকে একটি ব্যাগ ভর্তি টাকা দেয় আর বলে, আমাকে আমার টাকা সঠিক সময়ে ফেরত চাই, না হলে আমি তোমাকে প্রাণে মেরে ফেলবো। অন্যদিকে ইয়োডা লুকিয়ে লুকিয়ে মরিয়মের বাড়ির কাছে চলে আসে। বাড়িতে মরিয়ম তার পোষা বেড়ালের সঙ্গে খেলছিল আর ইয়োডা এটা দেখে ভাবে তার ছবি আঁকার জন্য এই মেয়েটি পারফেক্ট, তাই সে লুকিয়ে লুকিয়ে তার ছবি আঁকতে লাগে। কিন্তু মরিয়ম তাকে দেখতে পেয়ে যায় আর সেও লুকিয়ে লুকিয়ে তার পেছনে এসে দাঁড়ায় আর ইয়োডা তাকে দেখতে পেয়ে চমকে যায়। তখন মারিয়াম বলে, তুমি আমার থেকে অনুমতি না নিয়ে আমার ছবি আঁকছো কেন? ইয়োডা বলে, আমায় ক্ষমা করবেন, আসলে আমি একটি পেন্টার, আমি ছবি আঁকার জন্য কোনো বিষয়ই খুঁজে পাচ্ছিলাম না আর আপনাকে দেখে আমার ছবির জন্য পারফেক্ট মনে হচ্ছিল, তাই আমি আপনার ছবি আঁকছিলাম। তখন মরিয়াম বলে, আচ্ছা ঠিক আছে, তুমি কি আমার ও আমার বাবার একসঙ্গে একটি ছবি আঁকতে পারবে? ইয়োডা বলে, অবশ্যই, তুমি যেভাবে বলবে আমি সেভাবেই এঁকে দেবো। তখন মরিয়ম বলে, আচ্ছা ঠিক আছে, আজ রাতে আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে আপনাকে জানাবো। মরিয়ামের স্বামীর কথা শুনে ইয়োডা একটু দুঃখিত হয়ে পড়ে, কারণ সে জানতো না যে মরিয়ম বিবাহিত। আর রাতের বেলা মরিয়ম তার স্বামীর কাছ থেকে ছবি আঁকার জন্য অনুমতি চায়। তার স্বামী বলে, আমাদের পরিবারে এখন পয়সা কড়ির অনেক অভাব আর তোমার এখনই ছবি আঁকার মন হলো? মরিয়ম বলে, পেন্টার ছবি আঁকার জন্য কোনো টাকাই নেবে না, সে আমার ও আমার বাবার ছবি ফ্রিতেই এঁকে দেবে। ফ্রিতে আঁকার কথা শুনে মরিয়মের স্বামীর একটু সন্দেহ হয়, কিন্তু তবুও সে তাকে ছবি আঁকার অনুমতি দিয়ে দেয়। পরের দিন মরিয়ম তার বাবার একটি ফটো নিয়ে ইয়োডার বাড়িতে যায় আর বলে, আমার ও আমার বাবার একসঙ্গে একটি সুন্দর দেখে ছবি এঁকে দিন। ইয়োডা বলে, অবশ্যই, কিন্তু তার জন্য আমার কিছুদিন সময় লাগবে। তাই মরিয়ম ছবি আঁকার জন্য প্রতিদিন ইয়োডার বাড়িতে আসতে থাকে আর খুব কম সময়ের মধ্যেই তারা দুজনে খুব ভালো বন্ধু হয়ে ওঠে। আর একদিন মরিয়মের বাড়িতে তার স্বামী ফোন করে আর ফোনটি তাদের বাড়ির কাজের লোক তোলে আর বলে, ম্যাডাম তো বাড়িতে নেই, তিনি তো ছবি আঁকার জন্য পেন্টারের কাছে গেছে। যা শুনে তার সন্দেহ আরো বেড়ে যায় আর সে গাড়ি করে বাড়ি ফেরার সময় ওজির কিছু লোকেরা তাকে ধরে সাথে করে নিয়ে যায় আর ওখানে ওজি মরিয়মের স্বামী রয়ের কাছ থেকে তার টাকা ফেরত চায়। রয় বলে, এখন আমার পক্ষে আপনার টাকা ফিরিয়ে দেওয়া সম্ভব নয়, কারণ আমি ব্যবসায় খুব বড় লস খেয়েছি। যা শুনে ওজি রয়কে মেরে ফেলতেই যাচ্ছিল, তখন রয় বলে, আমাকে মারবেন না, আমি আমার বাড়ি বিক্রি করে আপনার সব টাকা ফিরিয়ে দেবো। কিন্তু এখানে একটি সমস্যা ছিল, কারণ বাড়িটি মরিয়মের নামে লেখা আছে। তখন রয় বলে, আপনি চিন্তা করবেন না, আমি আমার স্ত্রীকে বুঝিয়ে বাড়িটি বিক্রি করে আপনাকে আপনার টাকা ফিরিয়ে দেবো। যা শুনে ওজি তাকে ছেড়ে দেয়। অন্যদিকে মরিয়ম তার বাবা ও তার পেন্টিংটি দেওয়ালে লাগাচ্ছিল আর ওখানে আমরা একটি মাস পড়া ব্যক্তিকে দেখতে পাই যে মরিয়মের ওপর নজর রাখছিল। আর তখনই হঠাৎ মরিয়ম তাদের ডাইনিং টেবিলে তাদের পোষা বিড়ালের কাটা মাথা দেখতে পায়, যা দেখে সে প্রচন্ড ভয় পেয়ে যায় আর চেঁচাতে থাকে। আর মরিয়মের আওয়াজ শুনে ইয়োডা তার বাড়িতে চলে আসে আর তাকে শান্ত করার চেষ্টা করে। আর তখনই তাদের বাড়ির চাকর তাদের দুজনকে একসঙ্গে দেখে ফেলে, তাই মরিয়ম ইয়োডাকে ওখান থেকে চলে যেতে বলে, কারণ তাদের স্বামী তাদের দুজনকে একসঙ্গে দেখে ফেললে ভুল বুঝতে পারে। আর তার কিছুক্ষণ পর রয় বাড়িতে আসে আর মরিয়ম রয়কে বলে, আমাদের পোষা বিড়ালের কাটা মাথা কেউ ডাইনিং টেবিলে রেখে গেছে। যা দেখে রয়ও অবাক হয়ে যায় আর বলে, আমাদের এই ঘরটি বিক্রি করে দেওয়া উচিত। কিন্তু মরিয়ম কিছুতেই ঘরটি বেচতে রাজি নয়। সে বলে, এটা আমার বাবার শেষ স্মৃতি, তাই আমি বেঁচে থাকতে কখনো এই ঘর বিক্রি করব না। তখন রয় বলে, আমি জানি তুমি কেন এই ঘরটি বিক্রি করতে চাইছো না, কারণ এখান থেকে চলে গেলে তুমি ওই পেন্টারের সঙ্গে কখনোই দেখা করতে পারবে না। এতটুকু বলে রয় ওখান থেকে
থেকে চলে যায় আর ওজিকে ফোন করে জানাই আমার স্ত্রী কিছুতেই ঘরটি বিক্রি করতে রাজি হচ্ছে না। তখন ওজি বলে তুমি যদি তোমার স্ত্রীকে মেরে ফেলো তাহলে তার সব সম্পত্তি তোমার হয়ে যাবে। তখন রয় ভাবে তার স্ত্রী হয়তো ওই পেন্টারকে ভালোবাসে, তাই সে তার স্ত্রীকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয় আর ওজিকে ফোন করে জানাই আমার স্ত্রীকে কিডন্যাপ করে নাও। আর তার কথার মতো ওজির দলের লোকেরা রয়ের স্ত্রী মরিয়ম ও ওই পেন্টারকে কিডন্যাপ করে নেয়। আর অন্যদিকে রয় ঘুমোচ্ছিল, সে স্বপ্নে দেখে আগে মরিয়ম ও সে কত সুন্দর সময় কাটিয়েছে আর এখন কিনা সে নিজেই মরিয়মকে মেরে ফেলছে। তাই সে তখনই ওজিকে ফোন করে আর তার স্ত্রীকে মারতে মানা করে, কিন্তু ওজি তার কথা শোনে না। সে তার দলের লোকেদের দিয়ে মরিয়মের ধর্ষণ করায়, কিন্তু মরিয়ম খুব ভালো করে আত্মরক্ষা জানতো, তাই সে তাদের সকলকে মেরে ওখান থেকে পালানোর চেষ্টা করে আর তার সাথে পেন্টারও পালানোর চেষ্টা করে, কিন্তু ওজির দলের লোকেরা তাকে ধরে নেয় আর তার পেটে একটি ছুরি গেঁথে দেয়। তখন মরিয়ম একাই ওখান থেকে পালিয়ে যায় আর পালিয়ে একটি ব্রিজের কাছে এসে পৌঁছায় আর ওখানে একটি গাড়ি আসতে দেখে মরিয়ম সাহায্য চায়, কিন্তু ওই গাড়ির ভেতরে ওজি ও তার দলের লোকেরা ছিল আর তারা মরিয়মকে ধরে ফেলে আর তার পেটে ছুরি গেঁথে ব্রিজ থেকে নিচে ফেলে দেয়। আর এই সবকিছু পেন্টার ইয়োডা দূর থেকে দেখছিল, আসলে সে মারা যায়নি, সে বেঁচে আছে। তারপর সে ওখান থেকে সোজা পুলিশ স্টেশনে চলে যায় আর ওখানে পুলিশদের কাছে সব কথা খুলে বলে। তখন পুলিশেরা মরিয়মের বডি ব্রিজের কাছে খোঁজে, কিন্তু তারা মরিয়মের লাশ ব্রিজের ওপরে নিচে কোথাও পায় না আর মরিয়মকে খুঁজে না পাওয়ার কারণে গ্রামের লোকেরা ইয়োডাকেই সন্দেহ করতে লাগে। অন্যদিকে রয় মরিয়মের কাটা মাথা ডাইনিং টেবিলে দেখতে পায় আর কখনো মরিয়মের আত্মাকে নিজের ওপর ঝাঁপিয়ে পড়তে দেখে আর তখনই তার ঘুম ভেঙে যায়। আসলে সে এই সবকিছুই স্বপ্ন দেখছিল। আর কিছু গ্রামের লোকেরাও আলোচনা করছিল তারা মরিয়মের আত্মাকে ব্রিজের কাছে দেখতে পায়। আর একদিন রাতে ওজির কিছু দলের লোকেরা ওই ব্রিজ থেকে বাড়ি ফিরছিল, তখন মরিয়মের আত্মা তাদের দুজনকে মেরে ফেলে। পরের দিন ওজির দলের দুজন সদস্যকে ব্রিজের ওপর মৃত অবস্থায় ঝুলে থাকতে দেখা যায়। তখন ওজি তার দলের সকল সদস্যকে বলে তোমরা ভয় পেও না, ভূত বলে কিছুই নেই। আর গ্রামের লোকেরা মরিয়মের জন্য রাতের বেলা ব্রিজের কাছে যেতে ভয় পেতে লাগে। আর আস্তে আস্তে মরিয়মের আত্মা ওজির সকল দলের সদস্যকে মেরে ফেলে আর এখন মাত্র ওজিই বেঁচে আছে। আর সে পেন্টার ইয়োডার বাড়িতে চলে আসে, কারণ তার মনে হয় মরিয়মের আত্মা ইয়োডাকে মারবে না। কিন্তু যখন ইয়োডা জানতে পারে এই গ্যাংস্টারই মরিয়মকে মেরে ফেলেছে, তখন ইয়োডা রেগে যায় আর তাকে মারতে লাগে। তখন সে আরো জানতে পারে মরিয়মের মৃত্যুর পেছনে মরিয়মের স্বামী রয়ও জড়িত আছে। তখন সে ওজিকে ওখানে আটকে রেখে রয়ের বাড়িতে চলে আসে আর তাকে বলে আমি জানি মরিয়মের মৃত্যুর পেছনে তোমারও হাত আছে, তাই তুমি তোমার অপরাধ মেনে নাও। কিন্তু রয় নিজের অপরাধ কিছুতেই মানতে রাজি নয়, কারণ সে জেলে যেতে চায় না। তাই সে নিজের হাত কাটার চেষ্টা করে, ঘরের জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে দেয় আর জোরে জোরে চেঁচাতে লাগে, যাতে গ্রামের মানুষেরা এসে মনে করে পেন্টার ইয়োডা তাকে মারার চেষ্টা করছে। আর তখনই ওখানে অনেক গ্রামের মানুষেরা চলে আসে আর পেন্টার ইয়োডাকে ভুল ভাবে আর তাকে ধরে বাইরে নিয়ে চলে যায়। ইয়োডা তাদেরকে বোঝানোর চেষ্টা করে যে রয় নিজেই মরিয়ম ও আমাকে কিডন্যাপ করেছিল, আমি তো কোনো রকমে ওখান থেকে পালিয়ে এসেছিলাম, কিন্তু মরিয়মকে তারা মেরে ফেলেছে। কিন্তু গ্রামের কোনো মানুষই তার কথায় বিশ্বাস করে না। তাই ইয়োডা তাদের সকলকে নিজের বাড়ি নিয়ে যেতে লাগে, যেখানে সে গ্যাংস্টার ওজিকে বন্দি করে রেখেছে। আর তার কাছ থেকেই সকলকে সত্যিটা জানাবে ভেবেছিল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়, কারণ কেউ ওই গ্যাংস্টার ওজিকে মেরে ফেলেছে। তখন গ্রামের মানুষেরা ভাবে ইয়োডা নিজেই এই গ্যাংস্টারকে মেরে ফেলেছে, কিন্তু ইয়োডা তাদেরকে বোঝানোর চেষ্টা করে আমি যদি এই গ্যাংস্টারকে মারতাম তাহলে আমি তোমাদেরকে এখানে কেন নিয়ে আনতাম, কিন্তু তার কথাই কেউ বিশ্বাস করে না। তাই ইয়োডা তাদেরকে বোকা বানিয়ে ওখান থেকে পালিয়ে যায়। আর অন্যদিকে রয়ের বাড়িতে গ্যাংস্টার ওজির বড় ভাই আসে আর রয়কে সাথে করে নিয়ে যায় আর বলে আমি ওজিকে ওই টাকাটি দিয়েছিলাম যেটা সে তোমাকে ধার দিয়েছিল, আর এখন সে বেঁচে নেই, তাই তোমার দায়িত্ব ওই টাকাটি আমাকে ফিরিয়ে দেওয়া, না হলে আমি তোমার শরীরের এক একটি অঙ্গ বিক্রি করে আমার টাকা নিয়ে নেব। আর ওই রাতে রয় ব্রিজের ওপর দিয়ে বাড়ি যাওয়ার সময় মরিয়মের আত্মা তার সামনে চলে আসে আর তাকে মারার জন্য তার কাছে আসতে থাকে। তখন রয় ভয়েতে তার স্ত্রীর কাছ থেকে ক্ষমা চাইতে থাকে। আর তখনই ওখানে ইয়োডা চলে আসে আর বলে আমি জানি তুমি এখনো মারা যাওনি, তুমি বেঁচে আছো। তোমাকে এই ব্রিজ থেকে ফেলে দেওয়ার পর তুমি জখমি অবস্থায় নদীর ধারে থাকা একটি কুঁড়ে ঘরে আশ্রয় নাও আর সেখানেই সকলকে মারার ষড়যন্ত্র বানাও। তখন রয় বলে আমার মনে হয়েছিল তুমি আর ইয়োডা আমার থেকে লুকিয়ে একে অপরকে ভালোবাসছিলে, যেটা আমার মোটেও সহ্য হচ্ছিল না, তাই আমি তোমাদের দুজনকে মারার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু শেষ মুহূর্তে আমি গ্যাংস্টার ওজিকে তোমাকে মারতে মানা করেছিলাম,
কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। তখন ইয়োডা বলে, মরিয়ম কখনোই আমাকে ভালোবাসেনি, আমরা শুধু ভালো বন্ধু ছিলাম। সে সবসময় তোমাকেই ভালোবেসেছে, তোমার ব্যাপারেই কথা বলেছে, এমনকি তোমার অনুমতি ছাড়া আমার কাছে আসতে রাজিও ছিল না। এইসব কথা শুনে রয় নিজের ভুল বুঝতে পারে আর মরিয়মের কাছ থেকে ক্ষমা চায় আর বলে, আমি জানি আমি তোমার ক্ষমার যোগ্য না, কিন্তু তবুও আমায় ক্ষমা করে দাও, আমি তোমায় প্রচন্ড ভালোবাসি। মরিয়ম তখন রয়কে ক্ষমা করে দেয় আর রয় তার গলা জড়িয়ে ধরে। আর তখনই পেছন থেকে একজন ব্যক্তি এসে ইয়োডার মাথায় আঘাত করে। তখন মরিয়ম একটি ছুরি ছুঁড়ে তাকে মেরে ফেলে আর ইয়োডার কাছে গিয়ে দেখে সে ঠিক আছে তো। আর তখনই পেছন থেকে রয় এসে মরিয়মকে মেরে ফেলে আর বলে, আমি তোমাকে মারতে চাই না, কিন্তু বাড়িটি আমার নামে লেখার জন্য তোমাকে মরতে হবে, না হলে সেই গ্যাংস্টার আমাকে মেরে ফেলবে। আর তখন ইয়োডা একটি পাথর নিয়ে রয়ের মাথায় বারবার আঘাত করে তাকে মেরে ফেলে আর শেষে মরিয়ম ইয়োডার কোলে মারা যায়। আর এখানেই সিনেমাটি শেষ হয়ে যায়। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, খুব ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন, আর পারলে একটি বন্ধুকে শেয়ারও করতে পারেন। তো দেখা হচ্ছে ফের পরের ভিডিওয়।